দক্ষিণেশ্বর মন্দিরে ঠিক আমার পেছনেই। তো মাকে রেনকোট পরিয়ে দিয়েছি, একদম পারফেক্ট। প্রত্যেকের মাথায় আপাতত ছাতা, মমতার হাতে দুটো ছাতা। মমতা মনে তো ছাতার স্পিডে উড়ে যাবে। আরেকটা পজিটিভ অ্যাসপেক্ট বলবো, এমন একটা জায়গায় যেখানে কিন্তু আলাদা করে কোনো ভিআইপি লাইন নেই। বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইমপ্রম্পটু ভ্লগ। আজকে আমি প্রথমবার যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। মনে হতে পারে যে এত বছর ধরে কলকাতায়, অথচ আমি দক্ষিণেশ্বরে যাইনি, বাট এটাই সত্যি। দক্ষিণেশ্বর কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে, খুব একটা না বাট বেশ দূরে। তো চলো আগে আমি রেডি হয়ে যাই। আমি সকাল থেকে উপোসই করে আছি, পুজো টুজো হলে তারপরেই যা খাবো টাবো। এখন যেটা পরবো সেটা হচ্ছে এই স্যুটটা। আমি এই সালোয়ারটা পরে যাচ্ছি, এটা একটা খুব সুন্দর সিল্কের বাদনি প্রিন্টের সালোয়ার। তো গাইস চুলটাকে ইগনোর করো, সবার আগে আমি শুরু করবো উইথ আ সানস্ক্রিন, বিকজ ইট ইজ মাস্ট। বাইরে আজকে আমার বৃষ্টি পড়ছে, তার মানে গায়ে ওডোমস মেখে যেতে হবে। ওডোমসটা বার কর, ভুলে যাবো। আমি জামাটা পরে নিয়েছি, এবার চট করে রেডি হয়ে যাব। আমি সেরম মতো সাজুগুজু করবো না, ইচ্ছে ছিল চুলটাই যদি একটুখানি ভলিউম দেওয়া যেত। আমি ভাবছি কি বলতো, ব্যাক সাইডের চুলটাতে একটুখানি কার্ল করব, পুরোটা না, কিছুটা কার্ল কিছুটা স্ট্রেট, তাহলে কি হবে বলো, একটা সুন্দর ভলিউম দেবে। কিন্তু আমি আবার যা বাজে ভাবে কার্লিং করি, আমার আগারোর এই রোটেটিং হেয়ার কার্লারটা আছে কি করতে, এটা দিয়ে তো চট করে কার্ল হয়ে যাবে, তাও আবার সেলনের মতো ইজিলি। পুরো চুলটা কার্ল করতে চাই না, আমি চাই কিছু কিছু সেকশন স্ট্রেট আর কিছু কিছু সেকশন কার্ল থাকবে। প্রথমে ইজি গ্লাইড ক্ল্যাম্পটাতে চুলটাকে ফাঁসিয়ে নাও, তারপর লেফট রাইট বাটনটা টিপলেই এটা অটোমেটিক রোটেট করবে আর খুব সহজেই তোমার চুলটাকে কার্ল করবে। টাইট কার্লসও বানাতে পারো, আবার এখানে দেখো আমি সফট কার্লসও বানাচ্ছি। এটা দিয়ে অটোমেটিক কার্লিং হয়ে যায়, কারণ এতে আছে ফাস্ট হিটিং আর তার সাথে সেরামিক কোটেড টাইটেনিয়াম ব্যারেল ফর লং আর মিডিয়াম লেন্থ হেয়ার। অবশ্যই কার্লিং করার আগে চুলের মধ্যে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিও। এটাতে আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার সেটিং ফ্রম 130 ডিগ্রি সেন্টিগ্রেড টু 230 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ সুটেবল ফর অল হেয়ার টাইপ, সেটা ডেলিকেট, থিন, ডায়েট, থিক কিংবা নর্মাল হেয়ার হোক। built in energy saving MCH heating technology, যেটা এনশিওর করে ফাস্ট অ্যান্ড ইভেন হিটিং টু আ কনস্ট্যান্ট টেম্পারেচার ইন এভরি 30 সেকেন্ড। ছাড়া এই কার্লারটা মনেও রাখে যে লাস্ট টাইম তুমি কি সেটিং এ চুলটাকে কার্ল করেছিলে। একটা 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড আছে ফর ইজি হ্যান্ডলিং, অ্যান্ড অফকোর্স এটার সাথে 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছ। আমি তাদের চুল স্টাইল করার জন্য এরকম যদি একটা দুর্দান্ত কালার চেয়ে থাকো, যে হাঁটতে হবে না, চুলও দারুণ কার্ল হয়ে যাবে চট করে, তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। এবার আমি যেটা ইউজ করবো ডাইরেক্টলি সেটা হচ্ছে একটা কনসিলার। আজকে যেটা করছি সেটা হচ্ছে নো ফাউন্ডেশন মেকআপ। তো যারা ফাউন্ডেশন ছাড়া ডার্ক সার্কেল কভার করে মেকআপ করতে চাও তাদের জন্য পারফেক্ট। ঘুম কম হয়েছে বলে দেখো আমার চোখের তলায় বেশ বড় সড়ো একটা গুহা তৈরি হয়েছে, যেটা মমতা কোনায় দাঁড়িয়ে মুচকি হেসে দেখছে। কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি আগে পাউডার দিয়ে সেট করবো না। আগে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে গ্লো সিরাম বিবি ক্রিমটা, বিকজ অবভিয়াসলি আমার মুখের মধ্যে একটু ইভেন আউট স্কিন টোনের দরকার, অ্যান্ড দিস বিবি ক্রিম ইজ ভেরি নাইস। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা দেখো, একটা সাইড করলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এটার কাভারেজ আর এটার কাভারেজ দেখো। তো গাইস এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে আইব্রোজ পাউডার। আমি একটা আইব্রো পাউডার ইউজ করি, সাধারণত আইব্রোটা ফিল আপ করি। এই যে আইব্রোজ ডান, আইলাইনার ডান। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে মাস্কারা। আমি এখানে ইবা হালালের এই বোল্ড অ্যান্ড বিউটি মাস্কারাটা পরছি, বিকজ আমি নর্মাল চাই, বেশি ফ্ল্যাটারি চাই না। দিস ইজ পারফেক্ট ফর দ্যাট। আমি মার্সের এই লিপ লাইনারটা ইউজ করেছি। দিস লিপ লাইনার ইজ সো গুড। এটাকে ব্যবহার করে আমি দেখো লোয়ার আইলিডে একটু লাইন করেছি, এন্ড তারপর আমি লিপসটা লাইন করছি। The
this color itself is so pretty. So guys, finally I'm all ready. এবার জাস্ট চুলটা একটু সেট করব, হয়ে যাবে। কেরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে গেছি, এখন আমরা পার্কিং এ আছি, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আদা একটা। আমরা ভেবেছিলাম বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বাট স্টিল ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এমন একটা জিনিস করলাম যেটা কোনদিন লাইফে ভাবিনি করতে হবে, সেটা হচ্ছে ইনস্টামার্টে অর্ডার দিয়েছি দক্ষিণেশ্বর টেম্পলের লোকেশন দিয়ে। বলেছি মেন গেটের সামনে এসে ফোন করতে। দুটো ছাতা আর একটা রেনকোট অর্ডার দেওয়া হয়েছে, মাকে রেনকোট পরাবো। বলেন কি অর্ডারটার সময় মা বলছে রেনকোট কার জন্য অর্ডার দিচ্ছিস? মা জানে না যে মাই হচ্ছে সেই ঘুঘু যার মাথায় আমি রেনকোট পরাবো আর টুপি পরাবো। আমি মমতা সব ছাতায় থাকবো। ছোট সাইজের ছাতা নিয়ে নিবাস দাঁড়িয়ে আছে। আমার মা বসে বলে ইলিশ মাছ রান্না দেখছি। মমতাকে জিজ্ঞেস করছি ইলিশ মাছ ধোয় কিনা। এখানে দেখছি ইলিশ মাছ ধোয় না। ও বাবা এখনো প্যাক হচ্ছে। এই চল আমরা টয়লেট থেকে ঘুরে আসি। গাইস এতক্ষণ আমাদের কাছে ছিল একটা ছাতা। সুইগিতে অর্ডার দিলাম, বৃষ্টির জন্য ডেলিভারি পার্টটা দিতে লেট হচ্ছিল, ক্যান্সেল করতে গেলাম। তার আগে নিবাস বললো আগে ক্যান্সেল করো না, আমি যাচ্ছি দোকান থেকে নিচ্ছি। এবার নিবাস অনেক খুঁজে একটা দোকান থেকে দুটো ছাতা কিনলো। ততক্ষণে দেখলাম ক্যান্সেল করতে গিয়ে সুইগিটাও বেরিয়ে গেছে ডেলিভারি পার্টনার নিয়ে। ছাতা নিয়ে এসছে, একটু আগে দেখো একটাও ছাতা ছিল না, এখন চারখানা ছাতা। 2 ডেলিভার্ড বাই সুইগি উইথ আ রেনকোট, আর দুটো নিবাস নিয়ে এসছে। এবার ভাবছি আমি এখানে একটা চাদর পেটে ছাতা বিক্রি করবো। মাকে রেনকোট পরিয়ে দিয়েছি, একদম পারফেক্ট। ঠিক আমার পেছনেই। তো চলো ভেতরে যাওয়া যাক। পুজো দেওয়ার সময় কত কি শুট নিতে পারবো জানি না, কারণ পুজো দেওয়ার সময় তো ভিডিও অত শুট করা যায় না, বাট যতটা অবধি নেওয়া যাবে আমি চেষ্টা করবো নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। লেটস গো। ফুড প্লাজাতে খাবো। ফুড প্লাজা আছে যেটাতে আমরা পরে আসবো দেখতে যে ওখানে কি পাওয়া যায় কি যায় না আফটার পূজা। আপাতত চলো যাওয়া যাক। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রত্যেকের মাথায় আপাতত ছাতা। মমতার হাতে দুটো ছাতা। মমতা মানে তো ছাতার স্পিডেই উড়ে যাবে, প্যারাশুটের মতো উড়ে যাবে, তারপর ল্যান্ড করবে গিয়ে বাড়ির ছাদে। এই যে সামনে জায়গাটা দেখছো, এখানে লেখাই আছে ডালা আর্কেড। আই থিঙ্ক এখান থেকেই পুজো করার সমস্ত সামগ্রী কিনতে হয়। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন একটু গাড়িতে বসে আছি। মন্দির এখন একটু বন্ধ আছে, মন্দির খুলতে 1.5 ঘন্টা টাইম লাগবে। কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে সকাল থেকে, কন্টিনিউয়াস। এই জায়গাটা এত সুন্দর, চারিপাশটা এত গ্রিনারি, আর ভেতরটা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেনও রেখেছে। মানে বৃষ্টিটা যদি এতটা না পড়তো আই থিঙ্ক বাড়িটা ঘুরে ঘুরে আরো ভালো করে দেখা যেত। আমরা তাও ঘুরবো একটু বাদে, এখন একটু জোরে জোরে পড়ছে তো। গঙ্গার ধারে যাবো না? হ্যাঁ যাবো, কিন্তু একটু জলটা মানে একটু বৃষ্টির পাওয়ারটা একটুখানি কমে এলে আমরা বেরোবো। ততক্ষণ একটু ওয়েট করছি এই যে গাড়িতে। তোমরা কখনো দক্ষিণেশ্বরে এসছো? এখানে এসে তোমাদের কিরকম বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে নিচে কমেন্ট করে বলো। আগে একটু হাতে গঙ্গা জল দেবে, জুতো খুলছে, এই গঙ্গা জল নেবে হাতে। ওই যে ওখানে দিচ্ছি। তো গাইস ডালা নেওয়া হয়ে গেছে। এখানে না ডিফারেন্ট এরকম দামের ডালা সাজানো থাকে, তুমি তোমার নিজের বাজেট অনুযায়ী ডালাটা নিতে পারো।
পারো। যেমন প্রথমে আমি যেটা তুলেছিলাম 501 ছিল, তারপর এটা 1001, এটা নিয়েছি কারণ এর মধ্যে পদ্ম ছিল যেটা আমি দিতে চাইছিলাম। তো তুমি তোমার নিজের সামর্থ্য মতো নিজের পছন্দের ডালা চুজ করতে পারো। সিস্টেমটা বেশ দারুণ আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, উইচ ইজ ভেরি প্রিটি। তো এখন আমরা যাচ্ছি পুজোটা দিতে। এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বা বৃষ্টির টেস্টটা একটু কমেছে। চারপাশটা এত সুন্দর আর এত শান্তিপ্রিয়, খুবই ভালো লাগছে। মমতা ফোনটা ধরে ধরে হাঁটছে বাই দ্য ওয়ে, এই যে এরকম করে। হ্যাঁ এরকমই রাখ না, তাহলে তো বেটার লাগছে, নয়তো আমাকে এরকম করে যেতে হচ্ছে। তো আমি যদি সামনে মানে মমতা যদি হোঁচটকে পড়লে পড়িস, ফোনটা আবার হাতে দিয়ে পড়ি, ফোনটা এইরকম করে ঠিক আছে? তুমি খুব ভালো করে নাড়াচ্ছ ভিডিওটা। তো আমরা যাই, পুজোটা দিই, মানে ওখানে লাইনে দাঁড়াই, তারপর দেখা করছি, দেখতে থাকো। একে বলে দোস্তি। এখন আমরা ফুড প্লাজায় যাচ্ছি, তো চলো যাওয়া যাক, দেখি ওখানে কি পাওয়া যাবে। এটা বেশ খিদে পেয়েছে আমার। তো গাইস আমরা সবাই মশলা ডোসাই অর্ডার করছি। দই খাবে? না, লস্যি খাবে? লস্যিটা আচ্ছা, লস্যি কি মিষ্টি ছাড়া লস্যি হবে? না, তাহলে লস্যি লাগবে না। তুই কি চা টাকাও খাবি? সরি, আই ট্রাই। গাইস, দক্ষিণেশ্বরের ডোসাটাতে একটা খুব সুন্দর আর অদ্ভুত ব্যাপার ছিল যে সাথে না রায়তা দিয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ইউনিক। কারণ আমি আজ অব্দি কলকাতায় বা ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়াতেও আমি পার্সোনালি যেখানে খেয়েছি ডোসার সাথে রায়তা দেয়নি, বাট আই ফিল দ্যাট ওয়াজ প্রিটি গুড বিকজ পার্সোনালি আমার রায়তা খেতে খুব ভালো লাগে। দিতে পেলে যা খাবে তাই ভালো লাগবে, আমি সেটা অমৃত। এখন আমার খিদে পেয়েছে। একটু মোটা, বাট খেতে খারাপ। গোলাপজাম আর কমলাভোগ পাওয়া যায়, তো আমরা এই গোলাপজামটা নিয়েছি ভাইয়ের জন্য, কারণ আমার ভাই গোলাপজাম খেতে খুব ভালোবাসে। এরকম একটা কন্টেনারের দাম নিল 200 টাকা, 10টা আছে। সাইজটা কিন্তু বেশ জব্বর। বাইরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:45, মানে সবকিছু কমপ্লিট করতে করতে 4:45 বেজে গেছে। সারাদিন ধরে খালি একটা ডোসা খেয়ে আছি, দ্যাট ইজ অল। এক কাপ চা পর্যন্ত খাইনি, এখন ফাইনালি বেরোচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল দক্ষিণেশ্বরে, খুব খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সবচেয়ে যেটা আমার ভালো লাগলো যে এখানে না পেছনে পান্ডাগুলো ঘোরে না টাকা পয়সার জন্য। একটা পার্টিকুলার রেট আছে কিছু ডালার, 100 থেকে 200 থেকে 400 থেকে 500, মানে তুমি তোমার বাজেট অনুযায়ী নির্জন চাটে ডালা কিনে মাকে পুজো দিতে পারবে। নেক্সট দেখলাম ভেতরটা খুব পরিষ্কার, যেটা আমার দারুণ লেগেছে। মানে একটা মাছি বা মশা পর্যন্ত দেখতে পাইনি আমি, এতটা ঝকঝক করছে। অ্যান্ড লোকজনও খুব ভালো, কোনো চেল্লামিল্লি ধাক্কাধাক্কি এগুলো নেই, যেটা আমার আরো ভালো লেগেছে। কারণ অনেক জায়গায় এত লোকজন ধাক্কাধাক্কি করে যে ঠিক করে দর্শন করাটা খুব চাপ হয়ে যায়। আর আরেকটা পজিটিভ অ্যাসপেক্ট বলবো, এমন একটা জায়গায় যেখানে কিন্তু আলাদা করে কোনো ভিআইপি লাইন নেই, সবাই সমানভাবে দর্শন করবে, যখন আগে পৌঁছাবে, যখন যে যেমন পৌঁছাবে। সো আমার তো মানে এত সিরিন, এত পিসফুল, এত মানে দারুণ লাগলো, তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। তোমরা যারা দক্ষিণেশ্বর আসনি কখনো, প্লিজ এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন চলো এখান থেকে বেরোনো যায়। তো গাইস, আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে। ব্রিজটা কি দারুণ দেখতে, তোমরা কি দেখছো? আমি এখন ফাইনালি খাচ্ছি গরম গরম চা, যেটা অল্প ঠান্ডা হয়ে গেছে বাই দ্য ওয়ে। বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো গাইস, চা খাওয়া কমপ্লিট। চা না শরবত খেলাম ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি এত দেরি করে খেলাম চাটা যে কি আর বলবো। আসলে দেরি করে খেয়েছি কারণ বন্ধ করো, আমি কপিরাইট খাবো। কোন চালাচ্ছে? আমি এত
দেরি করে খেয়েছি কারণ এমন একটা কমেন্ট এসেছিল, কমেন্টটা দেখে আমার প্রচন্ড বিরক্ত ফিল হয়েছে। এখন আমি ওই কমেন্টটা নিয়ে কথা বলতে চাই না, বাড়ি যাই তখন আমি কমেন্টটা নিয়ে চর্চা করবো আর তোমাদের একটা রিপ্লাইও দেবো। দেখো এরকম ধরনের কমেন্ট খুব রেয়ারই আসে, একজন দুজন মহান ব্যক্তি থাকে যারা মনে করে তাদের লাইফের মতো প্রত্যেকের লাইফ চলে, হয়তো ঠিক বলেছো। তারা যেমন হাত পা গুটিয়ে সবকিছু করতে পারে, লোকেদের লাইফস্টাইলটা হয়তো সেরকম, তো নিজেদের লাইফ দিয়ে অন্যকে জাজ করে। দ্যাটস ওকে, 10টা মানুষ দেখলে সব মানুষ যে আমার মতো হবে ইটস নট নেসেসারি, সো ইগনোর। পরে এই ব্যাপারে চর্চা করবো। আপাতত চলো এখান থেকে বেরোনো যাক, কারণ কিছু একটা খেতে হবে, খুব খিদে পাচ্ছে। প্র্যাকটিস করিস নি ওটা। আমি এসছি এখানে আলিপুরে, আমরা খাবো এখান থেকে ভুট্টা। কাকা আমরা ভুট্টা খাচ্ছি কারণ বর্ষাকাল, বৃষ্টির মধ্যে ভুট্টা খাওয়ার একটা আলাদাই মজা, গরম গরম। রেডি তোমাদের কাদের ভুট্টা পছন্দ নিজে কমেন্ট করে জানাও। দিস ইজ সো গুড, চিউই, স্মোকি, টক টক, নোনতা। এক সেকেন্ড একটু দাঁড়। একটা আমার জন্য, মমতা খাবে না, দাঁতে ব্যথা হচ্ছে। ভালো ভালো খাও লোভ দিস না, অলরেডি খাও খাও খাও। যেটা সাধারণত দুর্গাপুজোর সময় বা মেলা টেলায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্পাইরাল পটেটো ফ্রাই। তো চলো ট্রাই করব। এখানে আবার দেখছি পটেটোর সাথে কলাও আছে, মানে কাঁচা কলা, বানানা চিপস, বাট আমরা পটেটোটাই খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিচ্ছি আমি, থ্যাংক ইউ। কি দারুণ দেখতে লাগছে। এর মধ্যে দেখো টমেটো সস আর ওপরে মেও দেখতে পাচ্ছি, আর হালকা না প্যানকো দিয়ে ফ্রাই করেছে। লেটস ট্রাই। এটা মেলাটা থেকে ভালো। দারুণ খেতে। প্যানকো দেওয়ার জন্য না বাইরেটা ক্রিস্পি, ভেতরটা সফট লাগছে, তার সাথে একটা টমেটো সসের মিষ্টি মিষ্টি ভাব। নাইস। 40 টাকা নিয়েছে। সত্যি দারুণ খেতে। এটা আমরা দুর্গাপুজোতে খেয়েছিলাম, মনে আছে? এটা দুর্গাপুজোটার থেকে বেটার। সো গুড। চলো নিয়ে খেতে খেতে বেরোনো যাক। এটা তো দেখে মনে হচ্ছে পাতলা লেয়ার আছে, আগেরটাই মোটা লেয়ার ছিল। আর উপরে যে প্যানকোটা দিয়েছে না, হ্যাঁ। ওটাতে একটা দারুণ ক্রিস্পি ব্যাপার এসছে, এটা খুব ভালো লাগছে টেস্টটা। শুধু ভাজার থেকে এই ভাজাটা বেশি ভালো লাগছে। আজকে দিনের বেলায় বাড়িতে মটর পনির হয়েছিল, তো রাতেরবেলা ফুলকপি সজনে ডাঁটার তরকারি আর মটর পনির দিয়ে আমি অল্প ভাতই খেয়েছি। সাধারণত আমি ভাত তো খাই না, বাট আজকে খেলাম বিকজ সারাদিন আজকে ভাত একবারও খাওয়া হয়নি, আর আজকে বাইরের দিকে আর কিছু খেতেও ইচ্ছা করছিল না, একটু কিছু ঘরের খাবার খাওয়ার জন্য ভীষণ ক্রেভিং হচ্ছিল। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দিও। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।